হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুবীর সাহা, SBS এডুকেশন হাবের তরফে আজ তোমাদের বাইনোমিয়াল থিওরেম পার্ট 2 আমি শুরু করতে চলেছি। এর আগের ক্লাস অর্থাৎ পার্ট ওয়ানে আমরা শিখেছিলাম যে বাইনোমিয়াল থিওরেমের ইন্ট্রোডাকশন, বাইনোমিয়াল থিওরেমটা কিভাবে উদ্ভূত হলো, কিভাবে বাইনোমিয়াল থিওরেম আবিষ্কৃত হয়েছিল এবং কিভাবে তৈরি হয়েছিল এবং তার কিছু ইউজ আমরা আগের ক্লাসে শিখেছি। ঠিক আছে? এবং তোমরা নিশ্চয়ই ফার্স্ট ক্লাসটা দেখে নিয়েছো এবং বাইনোমিয়াল থিওরেমটাকে বুঝে নিয়েছো, নিশ্চয়ই সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এইবার আজকে আমরা একটু সামনের দিকে এগোবো। আজকে আমাদের পড়াবার বিষয় জেনারেল টার্ম অ্যান্ড টার্মস ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। দেখো, আগের পার্টে আমরা শিখেছি ফ্যাক্টোরিয়াল, এনসিআর সংক্রান্ত সমস্যা ও তার সমাধান এবং বাইনোমিয়াল থিওরেমের গঠন ও বিভিন্ন সমস্যার সমাধান। এটা আমরা আগের ক্লাসে করেছি, বললাম যেটা। এখন এই পার্টে আমরা শিখবো জেনারেল টার্ম অফ দ্য বাইনোমিয়াল এক্সপ্যানশন। বাইনোমিয়াল এক্সপ্যানশন কি করে করতে হয় তোমরা শিখে নিয়েছো। বাইনোমিয়াল থিওরেম কি করে আমরা ভাঙবো, বিস্তৃতি করব, এক্সপ্যান্ড করব, সেটা তোমরা শিখে নিয়েছো। আর কি, এইবার আমরা কি করব, যে এর পরে যখন কোনো সমস্যার সমাধান করতে হবে আমাদের একটা জিনিস খুব জরুরি, যেটা অবশ্যই জানতে হবে, ভালো করে শিখতে হবে, সেটা হচ্ছে জেনারেল টার্ম। এই জেনারেল টার্মটা শিখলে পরেই বাইনোমিয়াল সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা যাবে এবং যে কোনো বাইনোমিয়াল সমস্যার সমাধান করতে গেলে জেনারেল টার্ম লাগবে। ওইটা আজকে আমরা শিখবো। আর আমরা শিখবো ফাইন্ডিং দ্য টার্মস ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স যে টার্মগুলো সেটা আমরা শিখবো। চলো, আমরা কি শিখেছিলাম বাইনোমিয়াল এক্সপানশন? না, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এনসি জিরো এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার জিরো প্লাস এনসি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান প্লাস এনসি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার টু এনসি থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ওয়াই টু দি পাওয়ার থ্রি। এইভাবে কিভাবে চলছে? বাইনোমিয়াল কোফিসিয়েন্ট গুলো হচ্ছে এনসি জিরো, এনসি ওয়ান, এনসি টু, এনসি থ্রি, ডট 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 এনসি শেষে এনসি এন মাইনাস ওয়ান লাস্ট এনসি এন। এগুলো হচ্ছে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট। এবং এর সাথে চলরাশিগুলো কিভাবে আসে? না, প্রথম রাশিটার হাইয়েস্ট পাওয়ার এন, দ্বিতীয় রাশিটার পাওয়ার জিরো, তারপরে প্রথম রাশিটার পাওয়ার একটা কমলো, দ্বিতীয় রাশিটার পাওয়ার একটা বাড়লো, তারপরে আবার একটা কমলো, একটা দ্বিতীয়টা বাড়লো, প্রথমটার একটা কমলো, দ্বিতীয়টা বাড়লো। এইভাবে চলতে চলতে শেষে প্রথমটার পাওয়ার জিরো হয়ে যাবে এবং দ্বিতীয়টার পাওয়ার হাইয়েস্ট পাওয়ার এন হয়ে যাবে। এইটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপানশন। তোমরা আগের ক্লাসে এটা খুব ভালো করে শিখে নিয়েছো। এইবার এই বিস্তৃতিতে দেখা যাচ্ছে যে দ্বিপদ রাশির ঘাত এন, যে দ্বিপদ রাশির ঘাত পাওয়ারটা হচ্ছে এন, তার সেই বিস্তৃতির মোট পদ সংখ্যা হচ্ছে এন প্লাস ওয়ান। হাইয়েস্ট পাওয়ার যদি 4 থাকে, বিস্তৃতির পাওয়ার যদি 4 থাকে, তাহলে পদ সংখ্যা হবে 5। যদি 10 থাকে তাহলে পদ সংখ্যা হবে 11। এটা তোমরা আগের ক্লাসে শিখে নিয়েছো। প্রথম পদ T1, T1 এর কি আছে? এর বাইনোমিয়াল কোফিসিয়েন্ট হচ্ছে এনসি জিরো। দ্বিতীয় পদ T2, দ্বিতীয় পদের বাইনোমিয়াল কোফিসিয়েন্ট কি আছে? এনসি ওয়ান। তৃতীয় পদের T3 এনসি থ্রি। চতুর্থ পদের কি আছে? এনসি ফোর। অর্থাৎ প্রত্যেক পদের বাইনোমিয়াল কোফিসিয়েন্ট, খেয়াল করো ভালো করে, প্রথম পদ 1 মাইনাস 1 জিরো, দ্বিতীয় পদ নিচেরটা হচ্ছে 2 মাইনাস 1 1, তৃতীয়টা দেখো, এটা হচ্ছে তৃতীয় পদের 2 হবে, এনসি টু, এটা এনসি থ্রি। ঠিক আছে? একটা করে কম আছে। তাহলে প্রতি পদে দ্বিপদের প্রথম পদের ঘাত হয় মোট ঘাত মাইনাস নিচের ঘাত। তাহলে দ্বিপদে কি হচ্ছে দেখো, প্রথম রাশিটার ঘাত কি হচ্ছে? সহগের উপরেরটা মাইনাস নিচেরটা। এখানে ঘাতটা কি হচ্ছে? উপরেরটা মাইনাস নিচেরটা। এখানে ঘাত কি হচ্ছে? উপরেরটা মাইনাস নিচেরটা। এখানে কি হচ্ছে? উপরেরটা মাইনাস নিচেরটা। তাই তো? তাহলে পরে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট দেখলাম এনসি জিরো, এনসি ওয়ান, এনসি টু, এনসি থ্রি, এনসি এন। এবং প্রত্যেকটা পদের চলরাশিগুলো কেমন হচ্ছে? না, প্রথম রাশির পাওয়ার কোএফিসিয়েন্টের উপরের পদ মাইনাস নিচের পদ, সেটা হচ্ছে প্রথম রাশির পাওয়ার। আর দ্বিতীয় ঘাত হবে কোনটা? কোএফিসিয়েন্টের নিচে যেটা থাকছে। ফার্স্ট পদ হলে পরে নিচে আছে জিরো, তাহলে দ্বিতীয় রাশিটার পাওয়ার জিরো হবে। যেমন
দ্বিতীয় পদে কোফিসিয়েন্টের নিচেরটা আছে 1, তাহলে দ্বিতীয় রাশিটার পাওয়ারটা 1 হবে। এইভাবে তৈরি হচ্ছে। তাহলে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, তোমরা যখন সিকোয়েন্সাল সিরিজ করেছো সেখানে তোমরা জেনারেল টার্ম করেছো, সেই জেনারেল টার্ম ছিল r তম পদ, সেখানে ছিল r তম পদ, কিন্তু বাইনোমিয়ালের ক্ষেত্রে সাধারণ পদ হচ্ছে r+1 তম পদ, কেননা এখানে একটা পদ বেশি আসে। সেই জন্য অতএব r+1 তম পদের মান হবে, এটাই হবে সাধারণ পদ, সেটা কি না NCR x⁻n - r y⁻r। তাহলে কোন বাইনোমিয়াল থিওরেমের বিস্তৃতির সাধারণ পদ হচ্ছে NCR x⁻n - r ইন্টু y⁻r। আমরা চলো অঙ্কে যাই, অঙ্কে গেলে পরে তুমি ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারবে। ঠিক আছে, চলো দেখো, দ্বিপদ উপপাদ্যে বাইনোমিয়াল থিওরেম সাধারণ পদ বলতে r+1 পদকে বোঝানো হয়। আমি যেটা বললাম যে সিকোয়েন্সাল সিরিজে তোমরা কি দেখবে, সাধারণ পদ আমরা ধরছি r তম পদ, কিন্তু বাইনোমিয়াল থিওরেমে কিন্তু মাথায় রাখবে তোমরা এটা, যে সাধারণ পদ মানে r+1 তম পদ। তোমায় যদি চতুর্থ পদ বার করতে দেয় তখন তুমি t4 লিখবে t3+1, t3+1। তোমায় যদি t4 বার করতে বলা হয় তুমি এটাকে সাজাবে t3+1, সেখানে r এর মানটা হচ্ছে 3, r এর মানটা হচ্ছে 3, তাহলে এটার সাধারণ পদ কি আসবে NC3, প্রথমটার পাওয়ার এইটা মাইনাস এইটা n-3, দ্বিতীয়টার পাওয়ার নিচেরটা 3, এটা হবে। বুঝতে পেরেছো? তাহলে tr+1 NCR x⁻n - r y⁻r। NCR x⁻n - r y⁻r, এটা হচ্ছে সাধারণ পদ বা বাইনোমিয়াল বিস্তৃতির r+1 তম পদ। তাহলে কোন বিস্তৃতির পঞ্চম পদ যদি বের করতে বলে তখন আমি কি করব, t5 দিয়ে পঞ্চম পদ প্রকাশ করা হয়, টার্ম 5, এটাকে কিন্তু সবসময় আমরা 4+1 এ ভেঙে নেব, 4+1 এ ভেঙে নেব, তখন r এর মানটা হবে 4। বোঝা গেছে? আচ্ছা, যদি 2x + 3y হোল টু দি পাওয়ার 7, 2x + 3y হোল টু দি পাওয়ার 7 এই বিস্তৃতির সাধারণ পদ নির্ণয় করি, তাহলে সেটা কি হবে বলতো, tr+1 কত হবে 7, হাইস্ট পাওয়ার কত হবে 7, 7cr, এটা r+1 তম পদ 7cr, প্রথম পদ হচ্ছে 2x তার হোল টু দি পাওয়ার এই 7 মাইনাস r, দ্বিতীয় পদ হচ্ছে 3y হোল টু দি পাওয়ার নিচের যেটা আছে r, সেইটা হবে এখানে। বোঝা গেছে? এটা সবসময় মাথায় রাখবে, tr+1 NCR, প্রথম রাশি হোল টু দি পাওয়ার আপার মাইনাস লোয়ার ইন্টু দ্বিতীয় রাশি হোল টু দি পাওয়ার লোয়ার। এটাকে কিন্তু একদম মুখস্থ করবে, এখানে ভুল না হয়, এগুলো তোমাদের ভাষাতে খুবই দরকার লাগবে। সম্পূর্ণ শ্রেণীটিকে বলা যাবে, যদি আমি সাধারণ পদটা বের করি না, সম্পূর্ণ বিস্তৃতিটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি, সামেশন r = 0 to n, r = 0 to n NCR x⁻n - r y⁻r। এইভাবে সামেশন দিয়ে, তোমাদের সামেশনের অঙ্ক শিখিয়েছি আগের ক্লাসেও শিখিয়েছিলাম সামেশনের অঙ্ক। সামেশন বলতে কি বোঝায় সেটা আমি বুঝিয়েছিলাম, তোমরা বুঝেছো, এরভাবে প্রকাশ করা হয়। যদি x + y হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে 100তম পদ নির্ণয় করতে বলা হয়, তখন আমি কি বলেছি, t100 মানে কি 99 + 1 করে নিতে হবে, t100 = t99 + 1। তাহলে এটা কি হবে NC99 x⁻n - 99 y⁻99, এইভাবে প্রকাশ করতে হবে। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট ইম্পর্টেন্ট নোটস, ইন দ্য বাইনোমিয়াল এক্সপানশন অফ x + a হোল টু দি পাওয়ার n, in the binomial expansion of x + a whole to the power n, the rth term from the end, শেষ থেকে, আমরা এখানে যত টার্ম গুনেছি শুরু থেকে গুনেছি তো 1 2 3 4 5, কিন্তু যদি উল্টো দিক থেকে গুনতে চাই, একটা বিস্তৃতিতে পাওয়ার আছে 5, তারপরে টার্ম আছে 6টা, তাহলে প্রথম থেকে দ্বিতীয় পদ গুনি, আবার শেষের থেকেও তো দ্বিতীয় পদ গুনতে পারি। তাহলে rth টার্ম ফ্রম দ্য এন্ড, শেষ থেকে, ইজ ইকুয়ালস টু দা n+1 - r+1, অর্থাৎ n - r+2 এর টার্ম ফ্রম দ্য বিগিনিং। মানে ধরো, আচ্ছা এই অঙ্কগুলো আমি করাবো ডিটেলসে, খালি এটা আপাতত জেনে রাখো, এটা যখন আমি অঙ্ক করাবো তখন বোঝাবো। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, আমরা এবার একটা অঙ্ক করি, তোমাদের ব্যাপারটা বুঝতে পারবে। দ্য কোফিসিয়েন্ট অফ x⁻6 ইন দ্য এক্সপ্যানশন অফ দিস ইজ, কি হবে? এই যে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তোমায় দেওয়া হয়েছে 4x/5
প্লাস এক্স 5/2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 9। এটা একটা বাইনোমিয়াল টার্ম। এই টার্মটার এক্সপ্যানশন করলে কতগুলো টার্ম আসবে? তাহলে এটা 9, তাহলে 1 বেশি আসবে, 10টা টার্ম আসবে। তোমাকে বলেছে ওর মধ্যে, ওই এক্সপ্যানশন গুলোর মধ্যে, 10টা টার্মের মধ্যে x টু দি পাওয়ার -6 যেখানে থাকবে, x টু দি পাওয়ার -6 যেখানে থাকবে তার কোফিশিয়েন্ট কত হবে, তার কোএফিসিয়েন্টটা আমাকে বের করতে বলেছে, রাইট? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় তোমরা কি করবে, আগে জেনারেল টার্মটা বার করবে। TR+1 ইকুয়ালস টু কি হবে? 9CR প্রথমটা 4x/5 হোল টু দি পাওয়ার কি হবে, আপার মাইনাস লোয়ার 9 মাইনাস r, দ্বিতীয়টা মানে 5/2x স্কোয়ার হোল টু দি পাওয়ার r, এর নিচেরটা হবে r, হয়েছে? এবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই, নিচ্ছি কিভাবে? 9CR প্রথমটা 4/5 হোল টু দি পাওয়ার 9 মাইনাস r, 4/5 হোল টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার 9 মাইনাস r, ঠিক আছে? ইন্টু এটা 5/2 তার হোল টু দি পাওয়ার r ইন্টু, আচ্ছা এক্সটা নিচে আছে, এক্স স্কোয়ারটা, পাওয়ার তার r, মানে নিচে হবে x টু দি পাওয়ার 2r, ওপরে নিয়ে গেলে x টু দি পাওয়ার -2r হলো। আমি এবার কি করছি, তোমরা কি করবে, কোএফিসিয়েন্ট গুলোকে আগে আলাদা করে নাও। 9CR 4/5 হোল টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু 5/2 হোল টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার -2r, মানে যোগ হয়ে যাবে 9 মাইনাস 3r, এই তো আসবে। তাহলে দেখো এই যে রাশিটা আসলো, সাধারণ পদটা, এখানে কি দেখতে পাচ্ছ, x সমন্বিত পদের পাওয়ার হচ্ছে 9 মাইনাস 3r, x সমন্বিত পদের পাওয়ার হচ্ছে 9 মাইনাস 3r। এখন অঙ্কে তোমায় কি বলা আছে, কোনটা আমরা খুঁজছি না, x টু দি পাওয়ার -6, তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এই 9 মাইনাস 3r, এই 9 মাইনাস 3r ইকুয়ালস টু -6, ইকুয়ালস টু -6, তাহলে ওটা পাশে দিয়ে গেলে কি হবে, -3r ইকুয়ালস টু -15 or r equals to 3, 5, r equals to 5, r এর মান পেয়ে গেলাম আমি 5, অর্থাৎ r এর মান যখন 5 হবে তখন ওই বিস্তৃতির x টু দি পাওয়ার -6 থাকবে, x টু দি পাওয়ার -6 থাকবে। তাহলে আমার নির্ণয় কোএফিসিয়েন্ট কোনটা হবে, যদি এখানে r এর জায়গায় আমি 5 বসিয়ে দিই। Therefore the required coefficient is কি হবে না, এটা কি ছিল 9CR, মানে 9C5 ইন্টু 4/5 হোল টু দি পাওয়ার 9 মাইনাস r, মানে 9 মাইনাস 5 4, 4/5 হোল টু দি পাওয়ার 4 আর 5/2 হোল টু দি পাওয়ার 5, 5/2 হোল টু দি পাওয়ার r এর মান হচ্ছে কত, 5। 9C5 কত হবে বের করে দাও, 9C5 তার মানে ফ্যাক্টোরিয়াল 9/5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, 9 মাইনাস 5/4, তার মানে 9, 8, 7, 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ভাঙতে পারি, নিচে ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4টাকে ভেঙে দিচ্ছি, 4, 3, 2, 1, ফ্যাক্টোরিয়াল 5 কেটে গেল, 3 2 6, 6 কেটে গেল, 4 2 8 2, 9 2 18 ইন্টু 7, 18 ইন্টু 7, 7 56 6 5, 7 7 5 12, 126। 9C5 মানে 126, 9C5 এর কাছে লিখলাম 126 ইন্টু 4 টু দি পাওয়ার 4 বাই 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 5, এই তো। আচ্ছা 5 টু দি পাওয়ার 4টা এখানে কাটলে একটা 5 থাকবে, তাহলে 126 ইন্টু 4 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 8, নিচে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5, 2 টু দি পাওয়ার 5 আর 8 কেটে গেলে উপরে থাকবে 2 টু দি পাওয়ার 3 মানে 8 ইন্টু 5, তার মানে 126 ইন্টু 40, তার মানে
শূন্য 4 6 24 4 থেকে 2 4 8 আর 2 10 থেকে 1 4 থেকে 5 5040। তার মানে বোঝাচ্ছে যে এই এক্সপানশনটার যে টার্মটায় x⁻⁻6 থাকবে তার সহগ হচ্ছে 5040। সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক, এবং এই অঙ্ক তোমার হায়ার সেকেন্ডারি লেভেলে আসতেই পারে, আসে, এই অঙ্ক আসে। তার মানে তুমি ক্লাস 11-এ এই অঙ্ক করতে পারবে। অঙ্কটা খুব সোজা অঙ্ক, ভালো অঙ্ক। দেখলে একবারে না বুঝলে তুমি দুবার করে দেখো, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, find the coefficient of x⁵ in the expansion of this। ওই এক্সপ্যানশনে x⁵ যেখানে থাকবে তার কোফিশিয়েন্ট কি হবে? একদম একই অঙ্ক, একদম একই অঙ্ক। আমি দুবার দিয়েছি কেন? আর একবার তোমরা যাতে ক্লিয়ার হয়ে যাও। দেখো, ধরি ওর সাধারণ পদটি r+1 ইকুয়ালস টু কি হবে? ওর পাওয়ার কত হচ্ছে? 5। তার মানে 5c(r), প্রথমটা কি আছে? 2x³ 2x³ হোল টু দি পাওয়ার 5 মাইনাস r। এইখানে খেয়াল করো, চিহ্নটা মাইনাস আছে, দ্বিতীয় টার্মটা কিন্তু মাইনাস শুদ্ধ হবে, মানে -1/3x² হোল টু দি পাওয়ার 5। এই অঙ্কটা দেওয়ার আরেকটা অর্থ হচ্ছে যে মাইনাস থাকলে তুমি কি করবে? এইভাবে মাইনাসটা নিয়ে নেবে, ঠিক আছে? এবার আমি আগের অঙ্কটার মতন এটাকে কি করি, একটুখানি জেনারেলাইজ করি। 2 টু দি পাওয়ার 5 মাইনাস r, 2 টু দি পাওয়ার 5 মাইনাস r, আর x টু দি পাওয়ার 3 ইন্টু 5 মাইনাস r। এই তো হলো। এখানে হয়ে গেল -1/3 হোল টু দি পাওয়ার 5, -1/3 হোল টু দি পাওয়ার 5 হয়েছে, ইন্টু 1/x টু দি পাওয়ার কত? এটা 10 হবে, উপরে গেলে -10, x টু দি পাওয়ার -10। এই তো, ঠিক আছে? এবার আপনি সহগগুলোকে আলাদা করে নিই। 5c(r) ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস r ইন্টু -1/3 হোল টু দি পাওয়ার 5। ভুল হয়েছে, এটা r হবে না, এটা r, এটা r, এটা r। আর x এর পাওয়ার কি হবে? 5 মাইনাস r মাইনাস এটা কত হবে তাহলে? 2 টু দি পাওয়ার r। এটা হবে, সরি এটা ভুল হয়ে গেছে, এটা হবে হচ্ছে কত ছিল? স্কোয়ার, মানে -2r, সরি। তাহলে x টু দি পাওয়ার 5, এটা কত? 15 মাইনাস 3r মাইনাস 2r, তার মানে 15 মাইনাস 5r, তাই না? 15 মাইনাস 5r। দেখেন আবার একবার, 5c3 প্রথমটা হোল টু দি পাওয়ার আপার মাইনাস লোয়ার, নিচেরটা হোল টু দি পাওয়ার r হয়েছে। তাহলে এটা ভেঙে দিয়েছি, এটা 2 টু দি পাওয়ার 5 মাইনাস r, x³ হোল টু দি পাওয়ার 5 মাইনাস r মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার, এখানে কি আছে? x², x টু দি পাওয়ার 2r হবে, উপরে গেলে -2r। তাহলে এখানে আমি সাজিয়ে দিলাম 5cr 2 টু দি পাওয়ার 5 মাইনাস r মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার 15 মাইনাস 3r মাইনাস 2r, মানে -5r। তাহলে x এর পাওয়ারটা কত? এইটা আবার চাই কত? 5। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 15 মাইনাস 5r ইকুয়ালস টু 5। তার মানে -5r ইকুয়ালস টু -20, না -10, আর r ইকুয়ালস টু 2। আর এর মান কত? 2। তাহলে কোএফিশিয়েন্ট কোনটা হবে? এটা তো কোএফিশিয়েন্টটা হবে, এখানে r এর জায়গায় 2 বসিয়ে দাও। রিকোয়ার্ড কোএফিশিয়েন্ট ইকুয়ালস টু এইখানটায় আমি r এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে কত হবে? 5c2 r এর মান 2, 2 টু দি পাওয়ার কত আছে? 5 মাইনাস r, মানে 5 মাইনাস 2 মানে 3, আর হবে কত? 1 মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার 2 হয়েছে। 5c2 কত হয়? 5c2, তার মানে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, তার মানে 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টর কেটে গেল, এটা 2, 5 দুগুণে 10। তাহলে এটা হয়ে গেল 10, 2 কিউব মানে 8 ইন্টু মাইনাসের প্লাস হয়ে গেল 1/9, অর্থাৎ 80/9। 80/9 অ্যান্সার কত আছে? 80/9। 80/9 হচ্ছে কোএফিশিয়েন্ট। তার মানে এই বাইনোমিয়ালটার এক্সপানশনে যেখানে x টু দি পাওয়ার 5 আছে যে টার্মটার মধ্যে,
সেই টার্মটার সহগ কত? 80/9। 80/9। আচ্ছা বলো তো, এই জায়গায় যদি তোমায় জিজ্ঞাসা করা হতো এই বিস্তৃতির কততম পদে x⁵ আছে, বলো কততম পদে x⁵ আছে এর বিস্তৃতিতে, বলতে পারবে? দেখো তোমার আর এর মান কত এসে 2, আর কোথায় x⁵ আছে? r+1 মানে 2+1 মানে তৃতীয়। এই বিস্তৃতির না ভেঙে তুমি বলে দিচ্ছ যে তৃতীয় পদে x⁵ থাকবে এবং তার কোএফিসিয়েন্ট হবে 80/9। কত ভালো সুন্দর অঙ্ক তুমি ক্যালকুলেশন করে দিচ্ছ উইদাউট এক্সপানশন। আমায় যদি এক্সপানশন করে তার উত্তর দিতে হতো তাহলে পরে পরীক্ষা শেষ, বানচাল। নেক্সট so that the expansion of these does not contain any term involving x⁻⁻1। বলছে প্রমাণ করো যে এর বিস্তৃতিতে x⁻⁻ সমন্বিত কোনো পদ নেই, কোনো পদ নেই। কি করে প্রমাণ করবে? তাহলে প্রথমে ধরে নেব আছে, ধরি r+1তম পদে x⁻⁻1 আছে। তাহলে t r+1 বার করে নি। এই পদটার মধ্যে আমি বলছি যে x⁻⁻1 এই পদে আছে, r+1তম পদে আছে। তাহলে বের করে নাও 12 12 হাইস্ট পাওয়ার আছে। প্রথমটা হোল টু দি পাওয়ার 12 - r ইন্টু দ্বিতীয়টা হোল টু দি পাওয়ার r, রাইট? জেনারেল টার্ম এটাই হবে। তো আমি এটাকে এবার একটু ক্যালকুলেশন করি। 12 CR x⁻12 24 - 2r, আর এটা এক্সটা উপরে চলে গেলে পরে x⁻⁻r এই হবে। তাহলে 12 CR ইন্টু x⁻24 - r মানে 24 - 3r, তাই তো? 24 - 3r। তাহলে এই 24 - 3r এখানে পাওয়ার, আর থাকলে পরে -1 হচ্ছে এটা। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 24 - 3r ইকুয়ালস টু -1। এটা ওপাশে গেলে কি হবে? -3r ইকুয়ালস টু -25। দেয়ারফর r ইকুয়ালস টু 25/3। r ইকুয়ালস টু 25/3। তোমাদের আগের ক্লাসে যখন পড়িয়েছি তখন বলেছি আর অলওয়েজ কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এর মান 0 থেকে n পর্যন্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে তোমার আর এর মান কি এলো? ভগ্নাংশ। ইট ইজ এ ফ্র্যাকশন। আর কখনোই ফ্র্যাকশন হতে পারে না। অতএব এর বিস্তৃতিতে কোথাও x⁻⁻1 আসবে না। তাহলে দেখো যদি আসে সেটাও তুমি বের করতে পারবে, যদি ওরকম কোনো পদ না থাকে তবেও তুমি বের করতে পারবে যে ওরকম কোনো পদ নেই। শিখে গেলে, ভালো করে শেখো। নেক্সট, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ 1/x² ইন দ্য এক্সপ্যানশন অফ দিস। এটা তো সোজা অঙ্ক, নিশ্চয়ই তোমরা পারবে। কি করবে? t r+1 বার করবে, একই অঙ্ক, একদম নতুন কিছু নেই। কি আছে? হাইস্ট পাওয়ার 6 CR, প্রথমটা হোল টু দি পাওয়ার 6 - r, দ্বিতীয়টা হোল টু দি পাওয়ার r, এই তো। এবার তুমি এটাকে সিম্পলিফাই করে নেবে। 6CR 2 টু দি পাওয়ার 6 - r ইন্টু x⁻3 6 18 -3r -1 হোল টু দি পাওয়ার r, এটা এক্সটা উপরে চলে গেলে x⁻⁻2r, এই তো। তাহলে 6CR 2 টু দি পাওয়ার 6 - r -1 হোল টু দি পাওয়ার r ইন্টু x⁻18 -3r -2r মানে 18 - 5r, তাই তো? ঠিক আছে। এবার তোমাকে বলেছে 1/x² মানে x⁻⁻2। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 18 - 5r equals to -2 or -5r equals to -20, therefore r equals to 4. সিম্পল। তোমাকে খালি কোএফিসিয়েন্ট বার করতে বলেছে। কোএফিসিয়েন্টটা কি হবে? কোএফিসিয়েন্ট তো এখানে আছেই,
সেখানে খালি আর এর মানটা বসিয়ে দাও এইটুকুর মধ্যে 6c4 2 টু দি পাওয়ার 6 মাইনাস 4 মানে 2 আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 হলো 6c4 কত 6c4 মানে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 তার মানে 6 5 ফ্যাক্টোরিয়াল 4 নিচে ফ্যাক্টোরিয়াল 4 আর ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 কেটে গেল 3 15 তাহলে এটা হচ্ছে 15 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে 4 আর মাইনাস 1 টু দি পাওয়ার প্লাস 1 তার মানে 60 অ্যান্সার অ্যান্সার কত 60 রাইট 60 অ্যান্সার বুঝেছো এটা সোজা অঙ্ক এবং এটা ওই আগের যে দুটো অঙ্ক করিয়েছিলাম সেই অঙ্কর একদম প্রতিরূপ নেক্সট if the coefficient of 2r plus 1th and the r minus 2th terms in the expansion of 1 plus x whole to the power 18 are equal find r বলছে একটা বাইনোমিয়াল এক্সপানশন 1 plus x whole to the power 18 এর এক্সপানশনে 2r plus 1th টার্ম এবং r minus 2th টার্ম এদের এক্সপানশন কোএফিসিয়েন্ট হচ্ছে ইকুয়াল তাহলে পরে তুমি ইয়ে করো বলো যে আর এর মান কত কি হবে সিম্পল অঙ্ক আমি এখান থেকে 2r প্লাস 4 এর টার্মটা বার করব এখান থেকে r মাইনাস 2 এর টার্মটা বার করব তাদের কোএফিসিয়েন্টটা পাবো সেই কোএফিসিয়েন্ট দুটোকে আমি ইকুয়াল করে দেবো ইকুয়াল করে দিলে আর এর মান বেরিয়ে যাবে দেখো t 2r প্লাস 4 এই তো এটা বার করতে হবে তো কিন্তু এটা বার করতে গেলে কি করতে হবে প্লাস 1 করতে হবে তাহলে আমি এটাকে কি করব t 2r প্লাস 3 এইটা হলো আবার r প্লাস 1 এই r প্লাস 1 আকারে প্রকাশ করে দিয়ে ভাঙতে হবে রাইট তারপরে হচ্ছে এটা কত না n এর মান 18 c 2r প্লাস 3 হ্যাঁ 1 এর জন্য কিছু হবে না x টু দি পাওয়ার নিচেরটা হবে 2r প্লাস 3 ঠিক আছে এটাই হবে আবার আমি টি আর মাইনাস 2 বার করব বলো তো টি আর মাইনাস 2 কি করে বার করব টি আর মাইনাস 2 বার করতে গেলে আবার সেই প্লাস 1 আকারে আনতে হবে ইকুয়ালস টু টি আর মাইনাস 3 প্লাস 1 তাহলে মাইনাস 2 হয়ে গেল এই আকারে নিয়ে আসলাম এইটা কত না 18 সি আর মাইনাস 3 18 সি আর মাইনাস 3 প্রথম তো 1 আছে তার পাওয়ার কিছু হবে না x টু দি পাওয়ার r মাইনাস 3 এখন বলে দিয়েছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি বলে দিয়েছে বলেছে এই দুটোর কোএফিসিয়েন্ট কোনটা এইটাই কোএফিসিয়েন্ট এটার কোএফিসিয়েন্ট কোনটা এইটা কোএফিসিয়েন্ট এই দুটো কি সমান এই দুটো সমান তাহলে কি করব আমি কোএফিসিয়েন্ট যদি সমান হয় তাহলে আমি লিখব 18 সি 2r প্লাস 3 ইকুয়ালস টু 18 সি আর মাইনাস 3 এটা পেলাম এখান থেকে আর এর মান কি করে বার করতে পারি তোমাদের মনে আছে তোমাদের শিখিয়েছিলাম NCX ইকুয়ালস টু NCY হলে কি হতে পারে দুটো জিনিস হতে পারে হয় x ইকুয়ালস টু y নতুবা x প্লাস y ইকুয়ালস টু n x প্লাস y ইকুয়ালস টু n x প্লাস y ইকুয়ালস টু n মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস NCX ইকুয়ালস টু NCY হলে আগের ক্লাসে শিখিয়েছিলাম এটা তাহলে এখানে দুটো জিনিস হতে পারে এক হচ্ছে x ইকুয়ালস টু y নতুবা x প্লাস y ইকুয়ালস টু n তাহলে এখানে কি হতে পারে অতএব 2r প্লাস 3 ইকুয়ালস টু r মাইনাস 3 2r প্লাস 3 ইকুয়ালস টু r মাইনাস 3 নতুবা 2r প্লাস 3 প্লাস r মাইনাস 3 ইকুয়ালস টু 18 এই দুটোর মধ্যে কোনটা হবে তাহলে এটা কি আসছে এটা করলে আসছে 2r মাইনাস r মানে r ইকুয়ালস টু মাইনাস 6 নট পসিবল r এর মান ঋণাত্মক হতে পারে না r এর মান ঋণাত্মক হতে পারে না কারণ r এর মান অলওয়েজ পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে আর এখান থেকে কি আসছে 2r প্লাস r মানে 3r এখানে 3 কেটে গেল 3r ইকুয়ালস টু 18 দেয়ারফর r ইকুয়ালস টু 6 তাহলে পেয়ে গেলাম r এর মান 6
6, অ্যান্সার আর ইকুয়ালস টু 6। ঠিক আছে, ভালো অঙ্ক পরীক্ষায় আসতেই পারে তোমার হায়ার সেকেন্ডারিতে, প্রতি যে কোনো অঙ্ক করালাম সব পারে, যে কোনোটাই সম্ভাব্য প্রবলেম। নেক্সট, if the fourth term in the expansion of x plus x to the power log 2 base x, এটা একটু নিচে পড়ে চলে এসছে, এটা এখানে হবে না, এখানে 2 base x whole to the power 7 is 4480, then the value of x where x belongs to natural number is equals to, মানে এই বিস্তৃতির ফোর্থ টার্মের কোএফিসিয়েন্ট, if the fourth term in the expansion of এত is 4400, then the value of this, ঠিক আছে, ফোর্থ টার্মের কোএফিসিয়েন্ট যদি 4480 হয়, আচ্ছা ফোর্থ টার্ম মানে T4, মানে কি T3 প্লাস 1, ফোর্থ টার্ম মানে T4, T3 প্লাস 1, T3 প্লাস 1 কি হবে বলো তো, পাওয়ার হচ্ছে 7C3, প্রথমটা হোল টু দি পাওয়ার 7 মাইনাস 3, দ্বিতীয়টা x টু দি পাওয়ার লগ 2 বেস x হোল টু দি পাওয়ার 3। এই তো, চলো এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি আসবে, 7C3 x টু দি পাওয়ার 4, আচ্ছা এই 3টা সামনে আসবে না, x টু দি পাওয়ার 3 লগ 2 বেস x, এটাই হবে তো। তার মানে 7C3 x টু দি পাওয়ার 4 প্লাস 3 লগ 2 বেস x, C3 কত হয়, ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, তাহলে 7, 6, 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, 4 4 কেটে গেল, 3 2 6 6 কেটে গেল, 5 6 35, তার মানে এটা হলো 35 x টু দি পাওয়ার 4 প্লাস 3 লগ 2 বেস x। এখানে বলেছে ইফ দ্য ফোর্থ টার্ম, চতুর্থ পদ এটাই, এই ফোর্থ টার্ম তার ভ্যালু হচ্ছে 4480। তো চলো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 35 দেখতে পাচ্ছ, 35 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 লগ 2 বেস এক্স ইকুয়ালস টু 4480। এটা 35 দিয়ে কাটবে না, 4480 35 দিয়ে ভাগ করলে 35 কে 35, 9 98, 35 দুগুণে 70, 100, বিয়োগটা ভুল হয়েছে 2, তাহলে 8 দিয়ে 5 8 40 16 4, 24 আর 4 28, এটা কেটে যাবে, তাহলে এটা হচ্ছে 128। or x to the power 4 plus 3 log 2 base x equals to 128। এবার এটা কি করে সলভ করব, টেকিং log 2 base in both sides, এই অঙ্কটাকে শিখে রাখো। তাহলে কি হবে, log x to the power 4 plus 3 log 2 base x log 2 base equals to log 2 base 128 মানে কি 2 to the power 7, তাহলে এইটা পাওয়ারটা সামনে চলে আসবে, or 4 plus 3 log 2 base x log 2 base x equals to 7টা সামনে আসবে, log 2 base 2 মানে 7, তাই তো। ধরি log 2 base x is equal to t, log 2 base x equals to t, তাহলে এটা কি হবে, or 4 plus 3t into t equals to 7। ঠিক আছে, চলো নেক্সট পেয়ে যাই। তাহলে 4 plus 3t into t, 4 plus 3t into t is equal to 7।
4 plus 3t into t equals to 7, ঠিক আছে, or 4t plus 3t square equals to 7, or 3t square plus 4t minus 7, 4t minus 7 equals to 0. বাংলা 3 সাথে 21, 3 সাথে 21 সাত দিয়ে ভাগ দিতে পারে, তার মানে 3t square minus 3t plus 7t minus 7 equals to 0, or 3t common নিলে t minus 1 plus 7 common নিলে t minus 1 equals to 0. Therefore 3t plus 1 plus 7 or t minus 1 equals to 0, or therefore t is equal to minus 7 by 3 or t equals to 1. t এর মানটা কি ছিল? log 2 base x. Now log 2 base x not equals to minus 7 by 3. log এর মান তো মাইনাস হতে পারে না, log এর মানটা মাইনাস হতে পারে না, অতএব log 2 base x equals to 1, 1, that is x is equal to 2 to the power 1, মানে 2, x এর মান 2। তোমাকে যেটা বার করতে বলা হয়েছিল যে x এর মানটা বার করো, তাহলে x এর মানটা কি পেলে? x এর মানটা 2। তাহলে এই অঙ্কটা, এটা খুব টাইপিক্যাল অঙ্ক, ভালো অঙ্ক, এটা জয়েন্টের অঙ্ক, বুঝতে পেরেছো? ভালো করে শিখে রাখো, এই এখানকার লগের ক্যালকুলেশনটা একটু ভালো করে খেয়াল করবে, এই ক্যালকুলেশন করতে অভ্যস্ত হও, এগুলো দরকার লাগবে। যদি তুমি একটু হায়ার স্টাডি করতে চাও, ঠিক আছে, হায়ার সেকেন্ডারিতে হয়তো এই অঙ্কটা দিয়ে দেবে না, কিন্তু জয়েন্টে দিতেই পারে, দিতেই পারে। তো এই ধরনের ক্যালকুলেশন করার অভ্যেসটা করো এবং দ্রুত করার চেষ্টা করো। নেক্সট, the natural number m for which the coefficient of x in the binomial expansion of x to the power m plus 1 by x square whole to the power 22 is 1540. The natural number m, এই mটা একটা ন্যাচারাল নাম্বার, for which, যেটার জন্য the coefficient of x, x একটা পদ, তার যে coefficient in the binomial expansion of this is 1540, t r plus 1, জেনারেল টার্মটা বের করো, ইকুয়ালস টু 22cr প্রথম পদ হোল টু দি পাওয়ার 22 মাইনাস r ইন্টু 1 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার r, তাই তো? জেনারেল টার্ম 22cr এক্স টু দি পাওয়ার 22m মাইনাস mr বা 22 into m minus r into x to the power minus 2r, or 22cr x to the power 22m minus mr minus 2r। x এর সহগ, তারপরে x এর পাওয়ার কত? 1, x এর পাওয়ার হচ্ছে 1। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, according to the question, আচ্ছা, according to the question এখানে তোমাকে কোএফিসিয়েন্টটা বলে দিয়েছে না, the natural number m for which the coefficient of x, mind it, coefficient of x is 1540। তাহলে কোএফিসিয়েন্ট কোনটা? এইটা, কোএফিসিয়েন্ট তো এইটা, তার মানে 22cr ইকুয়ালস টু 1540। এইখানেই খেলায় টুইস্ট আছে, এইখানেই খেলায় টুইস্ট আছে। এই অঙ্কটা, এই যে 22cr ইকুয়ালস টু 1540, আর এর মানটা কি করে বার করবে? এইখানটা তোমাকে হিট অ্যান্ড ট্রায়াল মেথড করতে হবে। হিট অ্যান্ড ট্রায়াল মেথড মানে আমাকে ভেঙে দেখতে হবে। আমার মনে হচ্ছে 22c3 হলে পরে এটা হতে পারে। দেখো 22c3 মানে 22 ইন্টু 21 ইন্টু 20, এইভাবে ভাঙতে পারি তো আমরা, ডিভাইডেড বাই 3 2 1, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 7, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 10, 7 14 154 1540। দেখো এইটা তোমার কিন্তু প্র্যাকটিস করতে করতে আইডিয়াতে আসতে হবে যে
কি হতে পারে? বাই হিট অ্যান্ড ট্রায়াল মেথড, বাই হিট অ্যান্ড ট্রায়াল, হিট অ্যান্ড ট্রায়াল মেথড, heat and trial method 22C3 equals to 1540 equals to 1540, বুঝলে? তুলনা করলে কি পাবো? therefore r is equal to 3। এই জায়গাটায় তোমাকে একটু তৈরি থাকতে হবে, এই জায়গাটা তৈরি থাকতে হবে। এরকম আলাদা কোনো নিয়ম নেই যে এখান থেকে আমি ভেঙে বার করতে পারি কোনো প্রসেস দিয়ে। হিট অ্যান্ড ট্রায়াল মেথডে আমাকে খুঁজে দেখতে হবে যে 20C1 20C2 20C3 করে করে আমাকে দেখতে হবে যে কততে ভাগে হলো। তাহলে আর এর মান 3, তাহলে আর এর মান 3 হলে এখানে আর এর মান বসালে পরে ওটা 1 হতে হবে। মানে এটা এক্স এর পাওয়ার বলেছে, তো এক্স এর পাওয়ার, এক্স এর কোএফিশিয়েন্ট বলেছে, তবে এটা এক্স হতে গেলে এই পাওয়ারটা 1 হতে লাগে। therefore 22m minus mr minus 2r equals to 1, ঠিক আছে, equals to 1। আর এর জায়গায় 3 বসাই, 22m minus 3r minus 2r, 3m আর এটা 3 বসালে 6, 3 দুগুণে 6 is equal to 1, or 19m equals to 7, or m is equal to 7/19। m এর মান কত এলো? 7/19। কিন্তু মুশকিল হচ্ছে ন্যাচারাল নাম্বার বলেছে, m একটা ন্যাচারাল নাম্বার, m একটা ন্যাচারাল নাম্বার, যা আমি বিপদে পড়ে গেলাম। আমার তো বেরিয়ে গেছে ফ্র্যাকশন, এবার আমি কি করব? আমার উত্তর হয়নি। ইট ইজ নট এ ন্যাচারাল নাম্বার, ইট ইজ নট এ ন্যাচারাল নাম্বার। কিন্তু তোমায় বলা আছে যে এমটা ন্যাচারাল নাম্বার হবে, এখানে আমার ন্যাচারাল নাম্বার এলো না। এবার আমি কি করব? আমার তো পথ বন্ধ হয়ে গেছে। এইবার আমাকে ভাবতে হবে কি হতে পারে। দেখো 22C3 এটা ইকুয়ালস টু কি হতে পারে? নাও 22C 22 মাইনাস 3 মানে 19, 22C3 equals to 20C3 19। আমরা জানি তো NCR equals to NCN minus R, NCR equals to NCN minus R 19। তবে আর এর মান 19 হবে। তাহলে আর এর মান যেমন 3 হতে পারে, তখন আর এর মান 19ও হতে পারে। তাহলে এইবার আমরা দেখি এগেইন 22m মাইনাস আর এর জায়গায় 19m মাইনাস আর এর মান 19 দুগুণে 38 ইকুয়ালস টু 1, অর 22m মাইনাস 9m মানে 3m, মানে 3m ইকুয়ালস টু এটা বসে গেলে 39, অর m ইজ ইকুয়াল টু 13। এসছে ন্যাচারাল নাম্বার, m এর মান 13, m এর মান 13, রাইট 13। দেখো তার মানে m এর মান 13 হলে এই নিশ্চিতির এক সমন্বিত পদের সহগ হবে 1540। কত সুন্দর অঙ্কগুলো বের করে দেওয়া যাচ্ছে, এত ভালো অঙ্ক, বাইনোমিয়ালের দারুণ সুন্দর অঙ্ক। তোমার মানে একটা অঙ্ক সলভ করতে পারলে তোমার আনন্দ লেগে যাবে। তো কত ভিতরের জিনিস বার করে ফেলছো, মানে আমরা কিন্তু অল কর্নারে ঢুকছি, সব কর্নার বার করতে পারছি। এটা কিন্তু অনেক অঙ্কে পারা যায়। এটা নেক্সট কি? লেট a and b be two non-zero real numbers, non-zero real numbers if the coefficient of x to the power 5 in the expansion of these is equals to the coefficient of x to the power minus 5 in the expansion of these, then the value of 2b is। ভালো অঙ্ক এবং একটু বড় অঙ্ক। বলছে এইটার x to the power 5 সমন্বিত পদের কোএফিসিয়েন্ট এবং এইটার x to the power minus 5 এর কোএফিসিয়েন্ট ইকুয়াল। এই দুটো কোএফিসিয়েন্ট হচ্ছে ইকুয়াল। তাহলে তুমি বের করো কি 2b এর মান কত, 2b এর মান কত।
দেখো আমি প্রথমটা T1 টি আর প্লাস ওয়ান বের করি, টি আর প্লাস ওয়ান বের করি। প্রথমে কি হবে না 4CR, প্রথমটা মানে এ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 - R ইন্টু 70/27B এক্স হোল টু দি পাওয়ার আর। এটাকে এবার আলাদা করে নিই। 4CR a to the power 4 - R into x to the power 8 - 2R into 70/27B whole to the power R into x to the power -R। নিচে x আছে, উপরে গেলে -R হয়ে যাবে। সহগগুলোকে আলাদা করে দিচ্ছি। 4CR a to the power 4 - R আর 70/27B whole to the power R equals to into x to the power 8 - R মানে x to the power 8 - 3R, তাই না? এটা কত কত x to the power 5, পাওয়ার হচ্ছে x to the power 5, তাহলে 8 is x to the power 5 according to the question 8 - 3R equals to 5 or -3R equals to -3 or R equals to 1। এর কোফিশিয়েন্ট মানে বের করে নাও, কোফিশিয়েন্ট কত হবে? কোএফিশিয়েন্ট হবে হচ্ছে 4C1 a to the power 4 - 1 মানে a to the power 3 আর 70/27B হোল টু দি পাওয়ার আর মানে 1। তাহলে এইটার কোএফিশিয়েন্টটা আমি পেয়ে গেলাম, এটাই হবে ফিফথ টার্মের কোএফিশিয়েন্ট। এটা হবে ফিফথ টার্মের কোএফিশিয়েন্ট, বেরিয়ে গেল। এবার দ্বিতীয়টা বার করি, এটা টি আর প্লাস ওয়ান বার করি। টি আর প্লাস ওয়ান ইকুয়ালস টু কত? এটা 7CR, দেখতে পাচ্ছ 7CR AX হোল টু দি পাওয়ার 7 - R মাইনাস 1/BX স্কোয়ার হোল টু দি পাওয়ার R, এই তো। এবারে সেপারেট করি। 7CR ইন্টু a to the power 7 - R, 7 - R into x to the power 7 - R, x to the power 7 - R into -1 whole to the power R minus 1/B whole to the power R x to the power -2R. Then 7CR into a to the power 7 - R minus 1/B whole to the power R into x to the power 7 - R minus 2R মানে 7 - 3R। এখানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি বলা আছে? 7 - 3R ইকুয়ালস টু x টু দি পাওয়ার -5 এর x টু দি পাওয়ার -5, তার মানে এটা হচ্ছে -5, তার মানে -3R ইকুয়ালস টু -12 or R equals to 4, R equals to 4, R equals to 4। তাহলে কোএফিশিয়েন্ট কি হবে? কোএফিশিয়েন্ট কি হবে? কোএফিশিয়েন্ট হবে হচ্ছে 7C4 a to the power 7 - 4 মানে a to the power 3 -1 whole to the power 4 মানে প্লাস হয়ে গেল 1/B to the power 4। তাহলে এই একটা কোএফিশিয়েন্ট পেলাম, এই একটা কোএফিশিয়েন্ট পেলাম। এই দুটো বলছে ইকুয়াল, এই দুটো বলছে ইকুয়াল। তাহলে কি হবে? প্রথমে আমি লিখি কোথায় চলে এলাম? 4C1 a cube divided by 1 ভুলে যাচ্ছি। ফোর সি ওয়ান মানে 4 a cube 4 according to the question 4a cube into 70/27B, এটা হলো এ পাশের। আর ও পাশেরটা কত? ও পাশেরটা হচ্ছে
আচ্ছা 7c4 মানে কত? 7c4 মানে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, তাহলে 7 6 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, 6 6 কেটে গেল, 4 4 কেটে গেল, 35। এটা হচ্ছে 35 a কিউব 1 বাই b টু দি পাওয়ার 4, 35 a কিউব b টু দি পাওয়ার 4, 35 a কিউব ইন্টু 1 বাই b টু দি পাওয়ার 4, এ তো আসছে। আচ্ছা চলো a কিউব আর a কিউব কেটে গেল, 35 দিয়ে কেটে 70 2 হয়ে গেল, 4 দুগুণে 8 বাই 27, সরি 8 বাই 27, এখানে একটা বি কেটে এখানে কিউব হয়ে যাবে, ইকুয়ালস টু 1 বাই বি কিউব, তার মানে বি কিউব ইজ ইকুয়াল টু 27 বাই 8, দেয়ারফর বি ইজ ইকুয়াল টু 3 বাই 2। আমাকে কি বার করতে বলেছে? 2b, দেয়ারফর 2b ইকুয়ালস টু 2 ইন্টু 3 বাই 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 3। আমাকে 2b এর মানটা বের করতে বলেছিল। ফাইন্ড দ্য ভ্যালু অফ 2b, 2b এর মান কত? 3 হয়েছে, বুঝতে পেরেছো? 2b এর মান কত এসছে আবার? 3, বুঝেছো? ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক এটা, ভালো কোয়েশ্চেন আসতে পারে জয়েন্টের জন্য আসতে পারে, তোমরা এটা ভালো করে রেখো। নেক্সট, in the expansion of 2 minus 3x cube whole to the power 20, in the expansion of 2 minus 3x cube whole to the power 20, the ratio of the 10th term to the 11th term is 45 by 22, then x is equal to, সব টাইপের অঙ্ক তোমাদের কিন্তু আমি কভার করছি, সব টাইপের, এখানে কোনো রেশিও দিয়ে অঙ্ক আছে, খুব ভালো অঙ্ক। t10 বাই t11, t10 বাই t11, এই তো t10 মানে 10th টার্ম বা 11th টার্ম, t10 মানে কি t9 প্লাস 1, রাইট? আর t11 মানে কি t10 প্লাস 1, হয়েছে? t9 প্লাস 1 কি হবে? এই বিস্তৃতিতে, এই বিস্তৃতিতে হবে 20c9, প্রথমটা হোল টু দি পাওয়ার 20 মাইনাস 9, দ্বিতীয়টা মানে 3x কিউব হোল টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 20c10, 20c10, আচ্ছা 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 20 মাইনাস 10 মাইনাস 3x কিউব হোল টু দি পাওয়ার 10, এই তো। এইটা কি করবে? 20c9 বাই 20c10, কার বুদ্ধি আছে মাথায়? কার মাথায় বুদ্ধি আছে? এটা 2 টু দি পাওয়ার 11, এইটা মাইনাস 3 টু দি পাওয়ার 9, মানে মাইনাস হবে যেহেতু পাওয়ারটা মাইনাস, তা মাইনাস হবে 3 টু দি পাওয়ার 9 ইন্টু x টু দি পাওয়ার 27 ডিভাইডেড বাই, এইটার তলাইটাকে নিয়ে এসেছি আমি, জানো তো, 20c10 ডিভাইডেড বাই 20c9, হয়েছে? এটা 2 টু দি পাওয়ার 10, এটা মাইনাসের পাওয়ার প্লাস, জোর সংখ্যা তাহলে প্লাস হয়ে গেল, এটা হবে 3 টু দি পাওয়ার 10 ইন্টু x টু দি পাওয়ার 30, এই তো 30। দেখো আমি এটা কেন করলাম, কেন? NCR বাই NCR মাইনাস 1 ইকুয়ালস টু, জানো? আচ্ছা এখানে 10 দিয়ে কাটলো, এখানে 11টা কেটে গেল, এখানে পাওয়ার 9 কাটলো, 3 থেকে গেল, এইটা হবে 1 বাই NCR বাই NCR মাইনাস 1, তাহলে N মাইনাস R প্লাস 1 বাই R, মনে আছে না? NCR বাই NCR মাইনাস 1 করেছিলাম তোমাদের, N মাইনাস R প্লাস 1 বাই R, আর এর মান কত? 10, তাহলে N মাইনাস 10 প্লাস 1 বাই 10, এখানে উপরে থাকলো একটা 2, এখানে x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 27 কেটে এখানে 3 থাকলো, আর নিচে থাকলো একটা 3, আর থাকলো 1 বাই x কিউব, 1 বাই x কিউব, এটা কত হবে? 21 মাইনাস 10 মানে 11, এটা হয়ে গেল 10 বাই 11, 10 বাই 11 ইন্টু 2/3 নিচে x কিউব, তার মানে এটা হচ্ছে 20 বাই 33 x কিউব, 20 বাই 33 এই নিচে x কিউব, হয়েছে? এইটা হলো রেশিওটা আমরা এলাম,
রেশিওটাই আমরা পৌঁছলাম। এইটার মান বলে দিয়েছে কত, 45/22। আচ্ছা, উপরে একটা মাইনাস থেকে গেছে, উপরে একটা যে মাইনাসটা রয়ে গেছে। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, -20/33 ইজ ইকুয়াল টু 45/22। 45/22 হয়েছে। তাহলে 1/x³ ইকুয়ালস টু 45/22 ইন্টু 33/-33/20। 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5 রং 45, 5 নয় 45, 5 দিয়ে কাটলে 4। তার মানে x³ এটা উল্টে যাবে না, 4 দুগুণে 8 উপরে আর 3 নয় 27 নিচে, আর একটা মাইনাস থেকে যাচ্ছে। দ্যাট ইজ x³ ইজ ইকুয়াল টু -2/3 তার হোল কিউব, -2/3 তার হোল কিউব। দেয়ারফর x ইকুয়ালস টু -2/3। তোমার কাছে এটাই জানতে চেয়েছিল, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। এটা যদি হয় 10th টার্ম আর 11th টার্মের রেশিও যদি এটা হয়, তাহলে x এর মান কত? x এর মান 22/3। দেখো এবার আমরা ভিতরে ঢুকে x এর মানটা বের করে ফেললাম। তাহলে এই অঙ্কে কি কি করা যায়, কি কি করা যায় না, বিশাল কিছু করা যায়। নেক্সট, খুব ভালো অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো, অত্যন্ত মনোযোগ সহকারে শিখবে। নেক্সট, if the coefficient of x and x square in the expansion of, দেখো এরকম গুণ ফর্মে তোমরা পাওনি, আর 4 and -5 respectively, then 2p plus 3q is equals to, এটা একটা নতুন ধরনের অঙ্ক, অন্য ধরনের অঙ্ক। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এটাকে আমি দেখাই, 1 plus x whole to the power p into 1 minus x whole to the power q। ঠিক আছে, এখানে x এর সহগ এবং x স্কোয়ারের সহগ যথাক্রমে 4 এবং -5। এইটা কি করে করব? দেখো, আমি যদি এক্সপানশন করি তাহলে কি হবে? এটাকে এক্সপানশন করলে কি হবে বলতো? PC0 প্লাস PC1x প্লাস PC2x স্কোয়ার। আচ্ছা, এইভাবে চলতে থাকবে। আমি x স্কোয়ার পর্যন্ত নিলাম কেন? আমাকে x আর x স্কোয়ার বার করতে হবে, এর বেশি দরকার নেই। আর এটাকে যদি ভাগে কি হবে বলতো? QC0 মাইনাস QC1x প্লাস QC2x স্কোয়ার মাইনাস ডট 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 চলবে। আমার বাকিগুলো দরকার নেই, কারণ আমি x আর x স্কোয়ার চাই। আচ্ছা, এবার বলো কোএফিসিয়েন্ট অফ x। কোএফিসিয়েন্ট অফ x, আচ্ছা x এর কোএফিসিয়েন্ট কি কি হবে? x এখানে গুণ করলে আমি x কোথায় কোথায় পেতে পারি? যেমন ধরো এই PC0 এইটা দিয়ে এখানকার প্রত্যেকটা টার্মকে গুণ করতে থাকি, তাহলে এখানে তো 0 x আসবে না, এইখানে x আসবে। তাহলে তখন কি হবে না, PC0 ইন্টু মাইনাস QC1, তাই তো? আবার যখন এটা দিয়ে গুণ করব তখন এইখানে x চলে আসবে, এখানে x চলে আসবে। তাহলে এটা কত হবে? প্লাস PC1 ইন্টু QC0। PC0 মানে কত? 1, নিচে 0 থাকবে সবসময় 1 হবে। QC1 কত হবে? Q মানে মাইনাস Q প্লাস PC1 মানে কত? P, আর QC0 মানে কত? 1। তা জিনিসটা কি দাঁড়ালো? P মাইনাস Q। তার মানে কোএফিসিয়েন্ট অফ x হচ্ছে P মাইনাস Q। বুঝেছো? কোএফিসিয়েন্ট অফ x স্কোয়ার বের করো। কোএফিসিয়েন্ট অফ x স্কোয়ার বের করো। কোএফিসিয়েন্ট অফ x স্কোয়ার কি হবে? আচ্ছা দেখো, এই PC0 কে দিয়ে এখানে যদি গুণ করতে থাকি, x স্কোয়ার এখানে আসবে। এইটার সাথে যদি আমি এইটাকে গুণ করি তাহলে তো x স্কোয়ার আসবে। তার মানে PC0 ইন্টু QC2, এইখানে x স্কোয়ার আসবে। এর পরের টার্মটা যদি গুণ করি, এইখানে x স্কোয়ার আসবে, এই যে x আর x স্কোয়ার হয়ে যাবে, প্লাস PC1 ইন্টু মাইনাস QC1 প্লাস এইটা দিয়ে যখন গুণ করবো তখন এখানে x স্কোয়ার আসবে, PC2 1 মাইনাস x হোল টু দি পাওয়ার 7। এটা একটু বড় অঙ্ক, দেখো তো, এটাকে আমি এক্সপ্যানশন করে দিচ্ছি। হ্যাঁ,
6c0 plus 6c1 2x plus 6c2 2x square plus 6c3 2x cube plus 6c4 2x to the power 4 plus 6c5 2x to the power 5 প্লাস আর লিখতে হবে না, আমার x to the power 5 পর্যন্ত লাগবে তো, ইন্টু 7c0 মাইনাস 7c1x প্লাস 7c2x স্কোয়ার প্লাস মাইনাস 7c3x to the power 3 প্লাস 7c4x to the power 4 মাইনাস 7c5x to the power 5 আর লাগবে না। x to the power 5 পর্যন্ত এক্সপ্যানশন করলাম, ওটা হলো x to the power 5 পর্যন্ত এক্সপ্যানশন করলাম। এবার কোএফিসিয়েন্ট অফ x to the power 5 কি করে পাবো? দেখো এটা 0, এটা দিয়ে গুণ করলে x to the power 5 এ আসবে, তার মানে 6c0 ইন্টু মাইনাস 7c3 7c5 এটাতে x to the power 5 আসবে। এক দিয়ে যখন গুণ করবো তখন x to the power 4 এ আসবে, প্লাস 6c1 ইন্টু 2 ইন্টু 7c4 প্লাস যখন 2 দিয়ে গুণ করবো তখন কিউবে আসবে, তাহলে 6c2 ইন্টু 2 স্কোয়ার মানে 4 ইন্টু 7 মাইনাস 7c3 তারপরে যখন এটা দিয়ে এক্স কিউব দিয়ে গুণ করবো স্কোয়ারে আসবে, তাহলে 6c3 ইন্টু 2 কিউব, এই যে 2 কিউব ইন্টু স্কোয়ার মানে 7c2 এটা একটা আসবে, প্লাস 1 2 3 4। এবার যখন আমি x to the power 4 দিয়ে গুণ করবো তখন x এ আসবে 6c4 2 to the power 4 আর এখানে মাইনাস 7c1 প্লাস যখন x to the power 5 দিয়ে গুণ করবো তখন এটাতে আসবে 6c5 2 to the power 5 ইন্টু 7c0। এই 6টা টার্মে x to the power 5 আসবে। এবার তোমরা ক্যালকুলেশন করো, 6c0 কত 1 ইন্টু 7c5 মানে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 2 21, এটা হচ্ছে 21 ইন্টু মাইনাস 21। 6c1 to 6 ইন্টু 2 ইন্টু 7c4 কত হবে 7c4 মানে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল 4 কেটে গেল, এটা 6 35, এটা হয়ে গেল 35। 6c2 মানে 6 ইন্টু 5 বাই 2 ইন্টু 1 3 15 ইন্টু 4 ইন্টু 7c3 আর 7c4 তো একই হবে, 7c4 35, 7c3 ও 35 হবে, 7c4 আর 73 মাইনাস 35 প্লাস 6c3 মানে 6 ইন্টু 5 ইন্টু 4 বাই 6 20, এটা তোমরা করে নেবে, ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি করে করতে হবে, ইন্টু 8 ইন্টু 7c2 মানে 7 ইন্টু 6 বাই 2 ইন্টু 1 3 21। (6c4) আর 6c2 1 একই, 64 আর 62 একই হবে 15 ইন্টু 2 টু দি পাওয়ার 16 আর এটা হচ্ছে মাইনাস 7। 6c5 মানে 6, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 7c0 মানে 1 হলো। তাহলে এটা কত হলো মাইনাস 21 প্লাস 12 5 12 60 শূন্য থেকে 6 3 12 36 আর 6 42 36 আর 6 42 420, এটা প্লাসে মাইনাসে মাইনাস 4 15 60 0 35 3 4 3 21 4 15 60 0 6 35 3 3 18 3 21 প্লাস 160 ইন্টু 8 16 168 ইন্টু 20 168 ইন্টু 2
3360 3360 প্লাস, না এটা মাইনাস হবে, মাইনাস 135 ইন্টু 16, 7 পনেরো 105, 105 ইন্টু 16, 105 ইন্টু 16, 5 16 5 8, 1680, 1680 প্লাস 6 দুগুণে 12 দিয়ে থেকে 192, ঠিক আছে। আচ্ছা এবার প্লাস গুলোকে একসাথে করি, মাইনাস গুলোকে একসাথে করি। 420 প্লাস 3360 প্লাস 192, মাইনাস গুলোকে একসাথে করি। 21 প্লাস 2100 প্লাস 1680, যোগ করো 2 9 আর 6 15 আর 2 17 7 থেকে 1 1 আর 2 2 আর 3 5 5 আর 4 9 3 মাইনাস 1 2 আর 8 10 শূন্য হয় থাকে 1 1 2 আর 6 8 2 আর 3 বিয়োগ করলে 1 7 171। তাহলে x টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্ট হলো 171। আবার কি বার করতে বলেছিল? ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 5 ইন দ্য প্রোডাক্ট। 171 মিলে গেছে। দেখো এইটা একটা টাইপের অঙ্ক, এই অঙ্ক আসতে পারে পরীক্ষায়। এরকম আসলে কিরকম ভাবে করবে, যে 3খানা অঙ্ক আমি দেখালাম ভেঙে করতে হচ্ছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমাদের বইতে যা আছে না আছে খুঁজে বার করে নিয়ে তোমরা মাথা খাটিয়ে বাকিগুলোকে সলভ করে ফেলো, ঠিক আছে। নেক্সট, টার্মস ফ্রম দ্য এন্ড। তাহলে মোটামুটি জেনারেল টার্মের উপরে যত অঙ্ক আছে আমি প্রায় সব টাইপের অঙ্ককে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার তোমরা বই খুঁজবে, এরই এদিক ওদিক পাবে, এর বাইরে খুব একটা কিছু পাবে না, আইডিয়া কনসেপ্ট সব দিয়ে দিলাম। নেক্সট, আচ্ছা আমি টার্মস ফ্রম দ্য এন্ড প্রথমে একবার বলছিলাম যে পরে বলবো। টার্মস ফ্রম দ্য এন্ড যদি পিছন দিক দিয়ে আমি গুনতে শুরু করি তাহলে কি হবে? দেখো একটা মেথড হচ্ছে কে টার্ম অফ দ্য এন্ড ফ্রম দ্য এন্ড ইজ ইকুয়াল টু n মাইনাস কে প্লাস 2 টার্ম ফ্রম দ্য বিগিনিং। মানে একটা অঙ্কের তুমি বলেছো যে শেষ দিক থেকে তৃতীয় পদ, শেষ দিক থেকে তৃতীয় পদ, কেত পদ, তৃতীয় পদ মানে 3, কে এর মান 3, n এর মান ধরো আছে 10, তাহলে 10 মাইনাস 3 প্লাস 2 টার্ম প্রথম দিক থেকে গুনলে পরে আমি শেষ দিক থেকে টার্মটা পেয়ে যাবো। ভালো করে ভেবে দেখবে। এর আরেকটা পদ্ধতি আছে, যদিও এটা আমরা খুব একটা করি না, এক্সপানশন মে বি রিভার্সড। আমি x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি দেওয়া আছে তো করলাম, আবার y প্লাস x এর বিস্তৃতিও করলাম। y প্লাস x এর বিস্তৃতি যদি করি, the kth term from the end of x plus y whole to the power 5 is equal to kth term from the beginning। মানে উল্টো করে নিয়ে এটাকে x plus y whole to the power 5 আছে, আমি y plus x whole to the power 5 এর বার করলাম, করে যততম টার্ম আমাকে শেষ দিয়ে বার করতে বলেছিল এখানে প্রথম দিয়ে বার করলে পরে সেটাই এসে যাবে, ঠিক আছে। এখন একটু তাড়াতাড়ি করছি, অনেক টাইম চলে গেছে। নেক্সট দেখো, ফাইন্ড দ্য থার্ড টার্ম ফ্রম দ্য এন্ড অফ দ্য এক্সপ্যানশন অফ দিস। এটার শেষের দিক থেকে তৃতীয় পদ বার করো। শেষের দিক থেকে তৃতীয় পদ মানে শেষ দিক থেকে তৃতীয় পদ, শেষ দিক থেকে তৃতীয় পদ ইকুয়ালস টু প্রথম দিক থেকে n মানে 8, তৃতীয় পদ মানে 3 প্লাস 2 মানে 10 বাই 7th। তার মানে প্রথম দিক থেকে 7th টার্মটা যদি বের করি তাহলেই শেষ দিক থেকে তৃতীয় পদ বেরিয়ে যাবে। তাহলে t7 সোজাসুজি, তারপরে t6 প্লাস 1, ব্যাস এটা সোজা ব্যাপার। এবার 8c6 4x বাই 5 4x বাই 5 হোল টু দি পাওয়ার 8 মাইনাস 6 2 মাইনাস 5 বাই 2x হোল টু দি পাওয়ার 6। ব্যাস এটা ক্যালকুলেশন করলেই হয়ে গেল। 8c6 মানে ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তার মানে 8 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 2, এটা কেটে গেল 4 4 7 28 28 4 স্কোয়ার মানে 16 বাই 25 x স্কোয়ার, মাইনাসের জোর সংখ্যা আছে মাইনাসটা চলে যাবে, 5 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 ইন্টু x টু দি পাওয়ার 6 হলো। তার মানে 16 মানে তো 2 টু দি পাওয়ার 4, এটা দিয়ে কেটে দিলে পরে 2 স্কোয়ার থাকবে বাই 4 ইন্টু 25
25 মানে 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, 28/25, 5 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, আচ্ছা 5 টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার দিচ্ছে 1/x⁴, ঠিক আছে। এটা কেটে দিলে এখানে 4 থাকবে, এটা কেটে দিলে এখানে 7 থাকবে, 7 ইন্টু 5 টু দি পাওয়ার 4 কত হয়, 625টা, 625 ডিভাইডেড বাই x⁴, 5 7 35, 5 থেকে 3, 7 2 14, 3 17, 7 থেকে 1, 43, 4375 বাই x⁴, 4375 বাই x⁴। তাহলে পরে এটাই হবে এই বিস্তৃতির শেষ দিক থেকে তৃতীয় পদ, শেষ দিক থেকে তৃতীয় পদ মানে এই দিক থেকে সপ্তম পদ, ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট, if the 1011th term from the end in the binomial expansion of this is 1024 times the 1011th term from the beginning, then mod x is equal to, এটা একটু হায়ার স্ট্যান্ডার্ডের অঙ্ক, এটা ভালো করে দেখো, যদি অঙ্কটার মধ্যে খুব কিছু নেই, আইডিয়া সেম। if the 1011th term from the end, 1011th term from the end equals to n কত 2022 মাইনাস কে 1011 প্লাস 2th term from the beginning, from the beginning, তার মানে 1024 মাইনাস 11 কত হবে, 1013, সরি 1013 না, এটা বিয়োগ করলে 1013, তার মানে এইটার শেষ দিক থেকে 1011তম টার্ম হচ্ছে ফার্স্ট থেকে 1013, তার মানে 1013 মানে 1012 প্লাস 1, তার মানে কত হবে সেটা 2022 সি 1012 4x/5 হোল টু দি পাওয়ার, এটার বিয়োগফল 1010 ইন্টু মাইনাস 5/2x হোল টু দি পাওয়ার নিচেরটা 1012, এইটা 1011 টার্ম অফ দ্য বিগিনিং। তাহলে আবার টি 1011 যদি বার করি, টি 1011 ইজ ইকুয়াল টু টি 1010 প্লাস 1, দ্যাট ইজ 2022 সি 1010, প্রথমটা 4x/5 হোল টু দি পাওয়ার, এটা বিয়োগ করলে 1012 ইন্টু দ্বিতীয়টা হচ্ছে মাইনাস 5/2x হোল টু দি পাওয়ার নিচেরটা 1010, এই তো, এই দুটো জিনিস আমি পেয়ে গেলাম, এই দুটো জিনিস পেয়ে গেলাম। এবার কি বলেছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, এইটা মানে এইটা 2022 সি 1012 4x/5 হোল টু দি পাওয়ার 1010 ইন্টু মাইনাস 5/2x হোল টু দি পাওয়ার 1012 ইকুয়ালস টু 1024 টাইমস 1024 ইন্টু এইটা 22c 1010 4x/5 হোল টু দি পাওয়ার 1012 ইন্টু মাইনাস 5/2x হোল টু দি পাওয়ার 10 হলো। আচ্ছা এইটার পাওয়ার আছে 1010, ওটা আছে পাওয়ার 1012, তাহলে এটা যদি আমি কেটে দিই তাহলে এইখানে খালি 2 থাকবে, এখানে আছে 10, এখানে আছে 12, যদি আমি এটা কেটে দিই তাহলে এখানে 2 থাকবে। এবার দেখো 2022 সি 1012
এটা কেটে গেছে, এখানে আছে মাইনাসের তো স্কোয়ার, তাহলে প্লাস হয়ে গেছে, ইন্টু 25/2x², 25/2x² ইকুয়ালস টু 1024 ইন্টু, আচ্ছা এটাকে লিখতে পারি NCR-1, তাহলে N-R যদি করি 2022C, এইটা মাইনাস সেটা করলে কি হবে 1012। এখানে এখানে দুটো আছে 4x/5 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে, এটা তো কেটে গেছে, হলো। এবার দেখো এইটা এইটা কেটে গেল, তাহলে কি থাকলো, থাকলো হচ্ছে এখানে থাকলো 25/2x², এখানে থাকলো 25/2x², 25/2x², আর এদিকে থাকলো 1024 ইন্টু 4x/5 এর হোল স্কোয়ার, 4x/5 এর হোল স্কোয়ার, 4x/5 এর হোল স্কোয়ার, এই তো। তার মানে 25/2x² ইন্টু 1024, 4 কত 16/25x², তাহলে x² গুণ করলে x⁴ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 25/2 ইন্টু 25/16 নিচে 1/1204। আচ্ছা x⁴ 25/16 তো 5 ইন্টু 5, এই 25টা 5 ইন্টু 5, আর এটা যে 2, 16 হলো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আর 1024 মানে 1024কে বাংলা কি হবে, 2 দিয়ে 512, 2 দিয়ে 256, 2 দিয়ে 128, 2 দিয়ে 64, 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। পঁচিশ বাই 2x², 1024, তাহলে 2 টু দি পাওয়ার 10, তারপরে 10 11 12 13 14 15 16টা হবে। একটু দেখে নিও, এটা এরকম আসবে 5/16 তার হোল টু দি পাওয়ার 4, therefore mod x equals to 5/16। একটু দেখে নিও ক্যালকুলেশনটা, 5/16, 5/16 এটাই আসবে। ঠিক আছে, এটা ভালো করে দেখো, খুব ভালো অঙ্ক, এটা জয়েন্ট পয়েন্টে আসতে পারে। নেক্সট, আচ্ছা আমরা তাহলে জেনারেল টার্ম ফ্রম দ্য এন্ড সবই দেখে নিলাম, এবার খালি একটু আর কয়েক মিনিট। বাইনোমিয়াল এক্সপেনশন কন্টেনিং দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, তার মানে কি, তার মানে হচ্ছে যে টার্মের মধ্যে এক্স দেই, এতক্ষণ তো এক্স এর সব বিভিন্ন পাওয়ার দেখে নিলে, এবার হচ্ছে x টু দি পাওয়ার 0, আর কিছুই না, x টু দি পাওয়ার x + y হোল টু দি পাওয়ার 8 এর বিসিতে কোনো পদ x বর্জিত হলে সেই পদে x এর ঘাত 0 হবে। তাহলে ফাইন্ড দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইন দ্য এক্সপানশন অফ দিস। তাহলে প্রথমে তুমি TR+1 বের করো, TR+1 কত হবে 9CR 3x² / 2 হোল টু দি পাওয়ার 9 - r - 1/3x হোল টু দি পাওয়ার r, এই তো। এবার সাজাও 9CR
3 to the power 3/2 whole to the power 9 minus r, x to the power 18 minus 2r minus 1/3 whole to the power r আর x to the power minus r। একই রকম অঙ্ক 9cr into 3/2 whole to the power 9 minus r minus 1/3 whole to the power r into x to the power 18 minus 3r। ঠিক আছে, এখানে বলেছে x বর্জিত পদ মানে x এর মান 0। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 18 minus 3r equals to 0 or minus 3r equals to minus 18 or r is equal to 6। তার মানে সপ্তম পদটা x বর্জিত হবে, এর বিসিতে সপ্তম পদটা। তাহলে কি বার করতে বলেছে, ফাইন্ড দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x। তাহলে কোএফিশিয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট কেন বলেছে, ইন্ডিপেন্ডেন্ট হলে তো x থাকবে না, তাহলে কোএফিশিয়েন্টটা কি হবে 9c6 3/2 whole to the power 9 minus 6 মানে 3 into minus 1/3 whole to the power 3। 9c6 কত হবে, ফ্যাক্টোরিয়াল 9 by factorial 6 into factorial 3, 987 into factorial 6 divided by factorial 6 into 6। এটা কেটে দাও 6 দিয়ে, এটা 4 3 3 দিয়ে কেটে 3 3 4 12 7 12 84 84। এটা 3 কিউব বাই 2 কিউব হলো 8 মাইনাসের কিউব মাইনাস 1/3 কিউব 3 কিউব 3 কিউব কেটে গেল, 4 দিয়ে কাটলে 2 4 দিয়ে কাটলে 41, তারপরে 41/2। তাহলে পদটা হবে 41/2। x বর্জিত পদের মান হচ্ছে 41/2। ঠিক আছে, নেক্সট। ইফ দ্য টার্ম উইদাউট x ইন দ্য এক্সপ্যানশন অফ দিস ইজ 7315 দেন আলফা ইজ। একই অঙ্ক, লেট r plus 1 এর টার্ম in the expansion of x is independent of x. তাহলে t r plus 1 equals to 22c r x to the power 2/3 whole to the power 22 minus r into alpha by x cube whole to the power r. That is 22c r x to the power 22 minus r into 2/3 alpha to the power r into x to the power minus 3r। তাহলে 22cr into alpha to the power r into x to the power 2 into 22 minus r by 3 minus 3r। According to the question এটা x বর্জিত পদ। তার মানে according to the question 2 into 22 minus r by 3 minus 3r equals to 0 or 2 into 22 minus r এটা পাশে নিয়ে গিয়ে 3 দিয়ে গুণ করলে 9r or 44 minus 2r equals to 9r or 11r equals to 44 or r equals to 4। r equals to 4। তাহলে নাও বলে দিয়েছে 22c r এর মান হচ্ছে 4, আলফা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 7315। 20c4 ভাঙলে পরে 7015ই আসবে। 7315 ইন্টু আলফা টু দি পাওয়ার r ইজ ইকুয়াল টু 7315। কেটে দাও, আলফা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1, দেয়ারফর মড আলফা ইজ ইকুয়াল টু 1। মড আলফা ইজ ইকুয়াল টু 1। খুব ভালো অঙ্ক, এটা পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। অ্যান্সার 1। নেক্সট, 1 plus x whole to the power p into 1 plus 1 by x whole to the power cube এর বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। এটা কি করে করবে দেখো, 1 plus x whole to the power p আর এটা হচ্ছে 1 plus 1 by x whole to the power cube, দ্যাট ইজ 1 plus x whole to the power p, এটাকে লসাগু করলে 1 plus x by x whole to the power q, দ্যাট মিনস 1 plus x whole to the power p plus q divided by x to the power q। x বর্জিত পদ কোথায় পাওয়া যাবে, যেখানে 1 plus x whole to the power p plus q এর বিস্তৃতিতে
বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার কিউ আসবে, এক্স টু দি পাওয়ার কিউ আসবে। এখানে ভাঙলে পরে এক্স টু দি পাওয়ার কিউ আসছে, কেটে কুটে গিয়ে এক্স টু দি পাওয়ার কিউ কেটে যাবে, তা কিছু থাকবে না। তাহলে এক্স পি প্লাস কিউ হোল টু দি পাওয়ার এটার বিসিতে কোথায় আসবে? এটা যদি ভাঙি তাহলে নির্ণেয় কোফিসিয়েন্ট, নির্ণেয় সহগ, ভালো করে ভাবো তো, বিসিতে কি আসে? এক্স টু দি পাওয়ার কিউ কখন আসবে? যখন সি এর নিচে কিউ আসবে। তাহলে মাথায় তো পি প্লাস কিউ থাকবে, সি কিউ, তার মানে ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ মাইনাস কিউ, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল পি ইন্টু ফ্যাক্টোরিয়াল কিউ, এটাই অ্যান্সার। তাহলে এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটা হবে ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ বাই ফ্যাক্টোরিয়াল পি ইন্টু ফ্যাক্টোরিয়াল কিউ। ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। নেক্সট, বাবা এটাও তুমি বইতেও পাবে এবং ভালো অঙ্ক। রুট এক্স মাইনাস রুট এম বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান 405 হলে এম এর মান কত? টি আর প্লাস 1 বার করো। টি আর প্লাস 1 ইকুয়ালস টু 10 সি আর রুট এক্স হোল টু দি পাওয়ার 10 মাইনাস আর মাইনাস রুট এম বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার আর, তাই তো? একই অঙ্ক, 10 সি আর এক্স টু দি পাওয়ার 10 মাইনাস আর বাই 2 রুট আছে, মাইনাস রুট এম হোল টু দি পাওয়ার আর, আর এটা উপরে গেলে পরে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 আর। 10 সি আর মাইনাস রুট এম হোল টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার 10 মাইনাস আর বাই 2 মাইনাস 2 আর। এটা এক্স বর্জিত পদ, তার মানে এই পাওয়ারটা 0 অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। 10 minus r by 2 minus 2r equals to 0 or 10 minus r এটাকে 2r into 2 4r or 5r is equal to 10, therefore r is equal to 2। তাহলে r এর মান 2 হলে পরে x বর্জিত পদ পাওয়া যাবে। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলে দিয়েছে? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 10c r এর মান 2, 10c 2 মাইনাস রুট m হোল টু দি পাওয়ার 2 r এর মান 2 ইকুয়াল টু 405। তাহলে তোমাকে এম এর মানটা বের করতে হবে 405। তাহলে তোমাকে এম এর মানটা ধরতেরই ছাতা 405 হলো। তাহলে 10 সি 2 কত? 10 ইন্টু 9 বাই 2 ইন্টু 1 5 5 লং 45, দ্যাট ইজ 45 মাইনাস স্কোয়ার তো প্লাস হয়ে যাবে রুট এম স্কোয়ার এম ইকুয়াল টু 405 और m इज इक्वल टू 405 बाई 45 কাটলে 9, देयरफॉर m इज इक्वल टू 9। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বইতে পাবে এটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, m এর মান 9। এটা ভালো করে দেখবে। আর শোনো, তোমরা এই অঙ্কগুলোকে একবার দেখে তোমাদের ক্লিয়ার হওয়া সম্ভব না, বারবার করে দেখবে এবং খাতায় করবে, তারপরে এরকম অঙ্কগুলো খুঁজে 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 করবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট, আই থিঙ্ক ইট ইজ দ্য লাস্ট প্রবলেম টুডে। Find the term independent of x in the expansion of this। কি করবে? 1 plus x plus 2x cube into 1 plus x plus 2x square 3 by 2x square minus 1 by 3x whole to the power 9। এটা কি করে করবে? দেখো, একের এটাতে এক্সপ্যানশন করলে অনেকগুলো আসবে, 10টা টার্ম। একের সাথে গুণ করলে এই এক্সপ্যানশনে যেখানে x বর্জিত পদ থাকবে সেইটা হবে এক্স বর্জিত পদ। এইটার সাথে এখানে যেখানে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 আসবে সেটা গুণ করলে হবে এক্স বর্জিত পদ, আর এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস 3 যেখানে আসবে সেটা হবে এক্স বর্জিত পদ। মানে 1 প্লাস এক্স প্লাস 2x কিউব এর সাথে 3 বাই 2x স্কোয়ার মাইনাস 1 বাই 3x হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতির যে সকল পদে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার মাইনাস 1 এবং x টু দি পাওয়ার মাইনাস 3 থাকবে। তার মানে দেখো, এইটার বিসিতে যেখানে x টু দি পাওয়ার 0 আছে তার সাথে 1 এর গুণ করলে x বর্জিত হবে। এই বিসিতে যেখানে x টু দি পাওয়ার মাইনাস 1 আছে তার সাথে x গুণ করলে পরে x বর্জিত পদ আসবে।
এর বিসিতে এখানে এক্স টু দি পাওয়ার -3 আছে, তার সাথে এটাকে গুণ করলে এক্স বর্জিত পদ আসবে, তাই তো? তাহলে দেখো কেস 1, যখন এক্স টু দি পাওয়ার 0, এখানে এক্স টু দি পাওয়ার 0 কখন হবে? টি আর প্লাস 1 ইকুয়ালস টু 9cr 3/2 x স্কোয়ার হোল টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু -1/3x হোল টু দি পাওয়ার r। তার মানে 9cr 3/2 হোল টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার 18 মাইনাস 2r -1/3 হোল টু দি পাওয়ার r, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস r। তাহলে 9cr 3/2 হোল টু দি পাওয়ার 9 মাইনাস r -1/3 হোল টু দি পাওয়ার r, আর এক্স টু দি পাওয়ার -2 মাইনাস 18 মাইনাস 3r। বলেছি কি পাওয়ারটা 0 হতে হবে, 0 কখন হবে? অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 18 মাইনাস 3r ইকুয়ালস টু 0 और 3r ইকুয়ালস টু 18 और r ইকুয়ালস টু 6। তাহলে এখানে কোএফিসিয়েন্ট কত হবে? কোএফিসিয়েন্ট হবে হচ্ছে এইটা 9c6 3/2 হোল টু দি পাওয়ার 3 -1/3 হোল টু দি পাওয়ার 6। তবে 9c6 কত হয়? ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, 9 8 7 ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 6, কেটে গেল 3 দিয়ে কাটলে 2 3 4 84 84 3 কিউব মানে 27, আচ্ছা 3 কিউব বাই 2 কিউব মানে 8 ইন্টু মাইনাস পাওয়ার প্লাস হয়ে গেল 1/3 টু দি পাওয়ার 6, এটা কাটলে পাওয়ার 3 থাকবে। তাহলে 84 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 41, তাহলে 41 বাই 3 কিউব মানে 27, 27 ইন্টু 2, 3 কিউব মানে 27, 27 ইন্টু 2 মানে 54। তার মানে এর বিস্তৃতিতে যেখানে পাওয়ারটা 0 হবে, সেইখানে সহগ হবে 41/51 এবং সেটা হবে এর সাথে গুণ করলে পরে আসবে। এবার আমরা দেখি কেস 2, যখন এই পাওয়ারটা -1 হবে। কেস 2 হচ্ছে যখন 18 মাইনাস 3r ইকুয়ালস টু -1, তার মানে -3r ইকুয়ালস টু -19 or r ইকুয়ালস টু 19/3। দেখো r ইকুয়ালস টু 19/3 ফ্র্যাকশন, তার মানে এর বিসিতে x টু দি পাওয়ার -1 আসবে না, x টু দি পাওয়ার -1 আসবে না, তাহলে এটা হবে না। কেস 3, যখন 18 মাইনাস 3r ইকুয়ালস টু -3, যখন -3 হবে, তাহলে -3 হলে কি হবে? or -3r ইকুয়ালস টু -21 or r ইকুয়ালস টু 7। তাহলে r ইকুয়ালস টু 7 হলে পরে এখানে -3 আসবে। তাহলে কোএফিসিয়েন্টটা কত হচ্ছে? কোএফিসিয়েন্ট হচ্ছে 9c7 3/2 হোল টু দি পাওয়ার 9 মাইনাস 7 মানে 2, আর এটা হচ্ছে -1/3 হোল টু দি পাওয়ার 7। 9c7 কত হয়? ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তাহলে 9 8 ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু 2, কেটে গেলে পরে 4 36, এটা হবে 36, এটা 3 স্কোয়ার 2 স্কোয়ার মানে 4, এটা মাইনাস আসবে 1/3 টু দি পাওয়ার 7, এটা কাটলে এটা 5 হয়ে যাবে, তার মানে 36/4 দিয়ে কাটলে 9 মাইনাস সামনে আসবে বাই 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5, 9 মানে তো 3 স্কোয়ার, তার মানে -1/27 হলো। তাহলে এইবার নির্ণেয় কোএফিসিয়েন্ট বার করতে হবে। therefore required coefficient ইকুয়ালস টু কত হবে? 1 দিয়ে গুণ করলে এইখানে আসবে 1 ইন্টু এত,
41/54। এক্স দিয়ে গুণ করলে কাউকে পাওয়া যাবে না। এখানে 2x³ 2 ইন্টু এর সহগ হবে -1/27। 54 লসাগু করে দাও, থাকলো 41, 2 - 4। এটা 21 হবে। 21, এটা 21 হবে। 21 - 4 17/54। তাহলে এর গুণফলে এক্স বর্জিত, এটা গুণ করে সব ক্যালকুলেশন যদি তুমি করো, মানে কি এখান থেকে 10টা টার্ম আসবে, তাকে 3 বার গুণ করতে হবে, মানে 30টা টার্ম আসবে। এই 30টা টার্মের মধ্যে এক্স বর্জিত পদ যেটা আসবে তার মান হবে 17/54। অ্যান্সার 17/54। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট, তাহলে আমরা একটা লম্বা ক্লাস করে ফেললাম। লম্বা ক্লাস করে আমরা কিন্তু অনেক জিনিস শিখেছি, প্রচুর জিনিস শিখেছি, প্রচুর ভালো ভালো অঙ্ক আমি তোমাদের আজকে করালাম। হ্যাঁ, প্রচুর ভালো ভালো অঙ্ক আমি তোমাদের আজকে করালাম। এবং তোমরা জেনারেল টার্ম সংক্রান্ত অঙ্ক, ফ্রম দ্য এন্ড ক্যালকুলেশন, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, তোমরা খুব ভালো করে দেখলে। এবং এই অঙ্কগুলোকে তোমরা বারবার করে স্টাডি করো, বারবার করে স্টাডি করো। এইখান থেকেই তোমাদের হায়ার সেকেন্ডারি অর্ধেক অঙ্ক চলে আসবে। ঠিক আছে, এর পরের ক্লাসে আমি মিডল টার্ম এবং সিরিজ এগুলো শেখাবো। তো তোমরা সেকেন্ড ক্লাসটা করো, ভালো করে দেখো, এবং আশা করি এটা তোমাদের উপকারে লাগবে। আর একটা কথা, আমি যে কষ্ট করে পড়াচ্ছি এবং তোমরা এটা পাচ্ছ, তোমরা একবার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নাও, এবং তাহলে আমার খাটনিটার কিছুটা সুরাহা হবে। ঠিক আছে, আমি যে মেহনত করছি সেটার একটা সুরাহা হবে। তোমরা কিন্তু এটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরের যে নোটিফিকেশনটা, পরের যে চ্যানেল আমি ক্লাসটা ছাড়বো, আপলোড করবো, সঙ্গে সঙ্গে সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। গুড বাই, গুড বাই। তোমরা সঠিকভাবে কষ্ট করে, এটা আমার মনে হচ্ছে প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেল, তোমরা ভালো করে এটাকে করো, তোমরা ফল পাবে। পরের দিন ক্লাসে দেখা হচ্ছে। গুড বাই।